আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আমি বানাবো স্পঞ্জ মিষ্টি বা রসগোল্লা। এখানে আমি চুলায় প্রায় 2 কেজি থেকে একটু বেশি হবে দুধ বসিয়ে দিলাম। তারপর দুধটা একটু গরম হয়ে আসলে, বলক চলে আসলে আমি দিয়ে দিব ভিনেগার। এখানে আমি হাফ কাপ ভিনেগার নিয়েছি, সাথে একটু পানি মিশিয়ে নিয়েছিলাম। তারপর সবগুলো ঢেলে দিব আস্তে আস্তে। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ পানি বের হয় নাড়াচাড়া করতে থাকবো। এই তো আমার ছানা কাটা হয়ে গেছে। এখন আমি একটা পরিষ্কার পাত্রে ঢেলে নিব, সেঁকে নিব ছানাটা। তারপর ভালোভাবে ধুয়ে নিব যাতে ভিনেগারের গন্ধ না থাকে। তারপরে একটু ঝুলিয়ে রাখবো কিছুক্ষণের জন্য যাতে পানিটা ঝরে যায়। এখানে আমি সিরকা বানানোর জন্য আমি একটা পাত্র নিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 1.5 কাপ চিনি, সাথে 3 কাপ পানি, সাথে দিয়ে দিব 2টা এলাচ। তারপর সিরকা বানিয়ে নিব। সিরকা বানানো হয়ে গেলে এখন আমি ছানাটা মথে নিব ভালোভাবে। ছানাটা খুবই স্মুথভাবে মথতে হবে। তো দেখুন আমার ছানাটা খুবই সুন্দর সফট হয়েছিল। ভালোভাবে মথতে হবে যতক্ষণ না পর্যন্ত একটু ক্রিমি ক্রিমি ভাব চলে আসে, প্রায় 10 মিনিটেরও বেশি। এইভাবে আমি অনেকক্ষণ সময় নিয়ে মথে নিলাম, হাতের তালু দিয়ে ডলে নিলাম। যখন ক্রিমি ভাব চলে এসেছে তখন আমি মিষ্টি বানানো শুরু করে দিলাম। খুবই ভালোভাবে ছানাগুলো মথতে হবে। এইভাবে আমি মিষ্টিগুলো বানিয়ে নিব আমার পছন্দ সাইজ অনুযায়ী। এই তো আমার মিষ্টিগুলো বানানো হয়ে গিয়েছে সবগুলো। এখন আমি চুলায় সিরকায় চলে যাব। এই তো আমার সিরকা গরম হয়ে গেছে। তারপর দিয়ে দিব একে একে সবগুলো মিষ্টি। তো দেখুন কি সুন্দর বেশি উঠেছে। প্রায় 10 মিনিট আমি এভাবে জাল করে নিব। তারপর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ রান্না করে নিব। এইভাবে আমি 5-10 মিনিট পর পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে প্রায় আধা ঘন্টার মতো জাল করেছিলাম। এতে আমার মিষ্টিগুলো দেখুন কত সুন্দর স্পঞ্জি হয়েছে, রসে টইটুম্বুর হয়ে গেছে। খুবই সুন্দর হয়েছিল, একটুও ভাঙে নাই, খুবই সুন্দর স্পঞ্জি ছিল, রসে ভরা ছিল। এখন আমি নামিয়ে রাখবো 20 মিনিটের জন্য। ঠান্ডা হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করব। এখানে দেখুন কতটা স্পঞ্জি ছিল। এখন আমি একটা বাটিতে নিয়ে নিলাম, পরিবেশন করলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, একটা মিষ্টিও ভাঙে নাই, ফাটে নাই। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। এই তো আজকে এই পর্যন্তই। সবাই ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।